অ্যারিথমেটিক অপারেটর পাইথনের সবথেকে বেশি ব্যবহৃত অপারেটরগুলোর মধ্যে অ্যারিথমেটিক অপারেটর অন্যতম। তাহলে চলুন আমরা দেখে নিই অ্যারিথমেটিক অপারেটর বলতে আসলে আমরা কি বুঝি। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর, আমি মোহাম্মদ রাফসান জানিয়ে আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবথেকে বেশি যে অপারেটরটি ব্যবহার করা হয় সেটি হলো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আবার অনেকগুলো ভেরিয়েশন আছে, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোট ডিভিশন এবং এক্সপোনেনশিয়াল। সবার আগে আমরা একটি স্বচ্ছ ধারণা নিই এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন বা ডিভিশন বলতে আসলে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি এডিশন মূলত আসলে যোগ করাকে বোঝাচ্ছে, মানে দুইটি অপারেটর যদি থাকে সেটি একটি যোগ করাকেই আমরা এডিশন বলছি। যেমন সাবট্রাকশন হচ্ছে বিয়োগ, মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ এবং ডিভিশন হচ্ছে ভাগ। তো আমরা যখন যোগ করব তখন আমরা প্লাস সাইন এই সাইনটাকে ইউজ করব, আবার আমরা যখন বিয়োগ করব তখন আমরা মাইনাস সাইনটাকে আমরা ইউজ করব, এবং মাল্টিপ্লিকেশন বা গুণ এটা যখন আমরা ইউজ করব তখন আমরা স্টার সাইনটাকে ইউজ করব, এবং যখন আমরা ডিভিশন বা ভাগ করব তখন আমরা স্ল্যাশ এই সাইনটাকে ইউজ করব। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এডিশন, সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। এখন চলুন ডিরেক্টলি আমরা একটু লাইভ এক্সাম্পলে চলে যাই। সবার প্রথমে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি a, এবং সেখানে আমরা একটি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি 10, এবং আরো একটি ভেরিয়েবল আমরা নিচ্ছি এবং সেখানে ভ্যালু অ্যাসাইন আমরা করে দিচ্ছি 3। এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি a প্লাস b, তখন আমরা দেখব এই দুটি যোগফল বা অ্যাডিশন শো করছে। আমরা অলরেডি এটিকে আমরা রান করছি, আমরা দেখতে পাচ্ছি যে এটি এডিশন বা যোগফল কিন্তু শো করছে 10 + 3 = 13। এখন আমরা যদি এটিকে সাবট্রাকশন বা বিয়োগ করি তখন আমরা দেখব বিয়োগের জন্য বা সাবট্রাকশনের জন্য আমরা মাইনাস সাইনটা ব্যবহার করেছি। এখন আমরা যদি এটিকে রান করি আমরা দেখব এখানে আমাদের আউটপুট বা ফলাফল এসছে কিন্তু 7। সিমিলারলি আমরা যদি মাল্টিপ্লিকেশন বা গুণ করি এবং গুণের যে আমাদের যে সাইনটি আছে স্টার সাইন, আমরা যদি এটা এখানে দেই এবং আমরা যদি এটিকে রান করি আমরা দেখব যে আমাদের যেটা আউটপুট এসেছে সেটি হচ্ছে 30 বা 30। 10 × 3 = কিন্তু 30ই হয়। সেই গুণফলটাই কিন্তু আমাদের এখানে কিন্তু আউটপুট হিসেবে শো করেছে। সিমিলারলি আমরা যদি ডিভিশন করি বা ভাগ করি তখন আমরা কি সাইন দিব, এখানে আমরা এখানে স্ল্যাশ সাইন দিব। আমরা এখানে স্ল্যাশ সাইন দিলাম এবং আমরা যদি এটিকে রান করি আমরা দেখব যে এখানে কিন্তু 3.33 এটির যেটা ভাগফল আছে সেটি কিন্তু এখানে চলে এসেছে। এবং ডিভিশনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস বোঝার আছে, যেমন নতুন করে যদি আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরলাম x = 10, এবং আরো একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম y = 2, এবং আরো একটি ভেরিয়েবলে আমরা দিলাম রেজাল্ট = x ডিভিশন y, এবং আমরা যদি এটিকে প্রিন্ট করি তাহলে আমরা দেখব আমরা এখানে প্রিন্ট দিচ্ছি এবং এখানে আমরা রেজাল্ট দিলাম। এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আউটপুট 5.0 আসলে শো করছে, কিন্তু আপনারা দেখবেন x এর মধ্যে আসলে যে ভ্যালুটি আছে সেটি কিন্তু আসলে একটি ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা, যেটা আমরা অলরেডি অ্যাসাইন করেছি, এবং y এর ভিতরে যেটি আছে সেটিও কিন্তু একটি ইন্টিজার ভ্যালু যেটাও আমরা অ্যাসাইন করেছি এবং এটিও কিন্তু একটি পূর্ণ সংখ্যা। কিন্তু রেজাল্ট যখন আমরা প্রিন্ট করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5.0 এসেছে। আমরা যদিও এক্সপেক্ট করেছিলাম এটি একটি ইন্টিজার টাইপের ভ্যালু হবে বা পূর্ণ সংখ্যা হবে, মানে শুধুমাত্র আউটপুট 5 আসবে, কিন্তু এখানে এসেছে 5.0। আমরা সকলেই জানি যে দশমিক সংখ্যা যদি আসে তখন সেটা আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা বলে থাকি, কিন্তু পাইথনে যখন আপনারা ডিভিশন ইউজ করবেন তখন সেটা অটোমেটিক্যালি ইন্টিজার নাম্বার হলেও সেটাকে অটোমেটিক্যালি ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করে ফেলবে। কিন্তু আপনি চাচ্ছেন যে রেজাল্টকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে না, আপনি রেজাল্টকে আপনি ইন্টিজার হিসেবেই আপনি রাখতে যাচ্ছেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে লিখতে হবে এখানে int এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x এবং y কে এটাকে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে হবে। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করি আমরা দেখব আউটপুট দেখাচ্ছে শুধুমাত্র 5.0 নয়। সো প্রোগ্রামিং এর ভাষায় এই বিষয়টিকে বলা হয় টাইপ কাস্টিং। তবে টাইপ কাস্টিং করার সময় আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। যেমন আপনি x এর পরিবর্তে আপনি যদি এখানে দেন 11 এবং আপনি যখন প্রোগ্রামটিকে রান করবেন
এখানে কিন্তু শুধুমাত্র 5 দেখাচ্ছে, কিন্তু আসলে কি এখানে 5 দেখানোর কথা? 11কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তখন আপনার আসার কথা 5.5, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র দেখাচ্ছে 5। তার মানে সে দশমিকের পরের সংখ্যাটি কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তার মানে হলো টাইপ কাস্টিং এ ফ্লোটিং পয়েন্ট থেকে ইন্টিজারে আপনি যখন কনভার্ট করবেন তখন দশমিকের পরের যে অংশটা আছে সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে যখন আপনি টাইপ কাস্ট করবেন। সো এই পোর্শনে আমরা আলোচনা করলাম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। পাইথনে আরো একটি অ্যারিথমেটিক অপারেটর প্রায় ইউজ করা হয় যেটাকে আমরা পার্সেন্ট সাইন দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আমরা রিমাইন্ডার বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মডুলাস এবং বাংলা ভাষায় এটাকে ভাগশেষ আমরা বলে থাকি। ধরুন আপনি একটি ভেরিয়েবল লিখলেন x ইকুয়াল টু 10 এবং আরো একটি ভেরিয়েবল লিখলেন এবং সেখানে ভ্যালু অ্যাসাইন করে দিলেন আপনি 3। এখন আপনি যদি রেজাল্ট লেখেন x কনস্ট্যান্ট y, এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি তখন আমরা দেখব আউটপুট কিন্তু এসেছে 1। বেসিক্যালি যেটা হয়েছে 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু যেটি থাকে সেটি হলো 1 এবং সেই একটাই কিন্তু এখানে আউটপুট হিসেবে শো করছে। এখন আপনি যদি এখানে 10 এর পরিবর্তে 10.5 আপনি দেন, এরপর যদি আমরা এটিকে রান করি তখন আমরা এখানে দেখব যে এখানেও কিন্তু আমাদের আউটপুট বা ভাগশেষ কিন্তু 1.5 দেখাচ্ছে। সো যদি আমাদের ভেরিয়েবল ফ্লোটিং পয়েন্ট নাম্বারে হয় তখন কিন্তু আমাদের যে ভাগশেষটি হবে সেটি কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বার আকারে প্রকাশ করবে। এই ব্যাপারগুলিও আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সপোনেনশিয়েশন বা এক্সপোনেনশিয়াল বা পাওয়ার সম্বন্ধে। এটি মূলত যে কোনো সংখ্যার পাওয়ার নির্ণয় করে। তাহলে চলুন আমরা দেখে নিই এক্সপোনেনশিয়াল অপারেটর বলতে আমরা আসলে কি বুঝি। ম্যাথমেটিক্স ক্যালকুলেশনে কোনো সংখ্যার পাওয়ার, যেমন আমরা যদি বলি 2 টু দি পাওয়ার 3, এখানে 2 এর পাওয়ার হচ্ছে 3 এবং এটার ফলাফল কিন্তু হচ্ছে 8। এখানে 2 কে কিন্তু 3 বার গুণ করা হয়েছে, দ্যাট মিন্স 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু আমাদের যে রেজাল্টটি এসেছে সেটি কিন্তু 8। তাই সংক্ষেপে আমরা এটিকে পাওয়ার দিয়ে এবং একটি ভ্যালু দিয়ে ডিফাইন করি, যেমন 2 টু দি পাওয়ার 3। 2 কে এখানে কিন্তু 3 বার গুণ করা হচ্ছে, এখানে 3 হলো পাওয়ারের ভ্যালু আর 2 হলো বেস। পাইথনে পাওয়ার বা গুণনকে আমরা দুটি স্টার সাইন দিয়ে প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি 2 টু দি পাওয়ার 3 লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে 2 ডাবল স্টার 3 এবং এখানে ফলাফল হবে 8। ধরুন আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম x এবং সেখানে একটি ভ্যালু অ্যাসাইন করে দিলাম 2। এখন আপনি চাচ্ছেন 2 এর উপরে একটি পাওয়ার দিবেন, সেটি হচ্ছে 3। তাহলে ধরুন রেজাল্ট ইকুয়াল টু, আমরা যদি এখন দেই x এবং তারপর যদি ডাবল স্টার সাইন আমরা দিয়ে দিচ্ছি এবং দেন তারপরে আমরা দিয়ে দিচ্ছি 3। এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি তখন আমরা দেখব আমাদের যেটা আউটপুট এসেছে সেটা হচ্ছে 8 এবং যে কোনো পাওয়ারকে মূলত এইভাবে লেখা হয়। এখানে যেরকম 2 টু দি পাওয়ার 3 কে আমরা এইভাবে লিখেছি, এইভাবে মূলত পাইথনে এটিকে লেখা হয়। সো এটাই বেসিক্যালি এক্সপোনেনশিয়াল। সো এখানে যে আমরা x ডাবল স্টার সাইন দেন তারপরে 3 এটি দিয়ে যে আমরা পাওয়ারটি ডিফাইন করেছি এটিকে কিন্তু অন্যভাবেও কিন্তু এখানে লেখা যায়। এখন আমরা যদি এখানে শুরুতে একটি পাওয়ার ফাংশন কল করি এবং তারপরে আমরা এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একটি প্যারামিটার হিসেবে x কে এবং আমাদের যে পাওয়ারটি আমরা দিব সেটি হচ্ছে 3, আমরা 3টিকে প্যারামিটার হিসেবে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং এখান থেকে এটিকে আউট করে দিচ্ছি। এখন আমরা যদি এটিকে রান করি আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুট কিন্তু 8 এসেছে এবং এটি কিন্তু সেম আউটপুট। সো আপনারা বুঝতে পারলেন পাইথনে আপনারা ডাবল মাল্টিপ্লিকেশন দিয়েও আপনারা পাওয়ার লিখতে পারেন অথবা পাওয়ার ফাংশনটা কল করেও কিন্তু আপনারা এক্সপোনেনশিয়াল বা পাওয়ার ডিফাইন করতে পারেন। পাইথনে আরো এক ধরনের অ্যারিথমেটিক অপারেটর আছে, সেটিকে আমরা বলছি ফ্লোর ডিভিশন বা পূর্ণ সংখ্যার ভাগফল। তো ফ্লোর ডিভিশনটাকে আমরা একটু বুঝে নিই। ফ্লোর ডিভিশনটা হচ্ছে কোনো ভ্যালু ভাগ করার পরে যে ফ্র্যাকশনাল বা কোনো দশমিক সংখ্যা বা দশমিক ভ্যালু যদি থাকে তখন সেটিকে বাদ দিয়ে দিবে। এটিকে আপনারা অনেকটা টাইপ কাস্টিং এর সাথেও কিন্তু তুলনা করতে পারেন। তার মানে হচ্ছে দশমিকের পরে কোনো সংখ্যা কিন্তু ফ্লোর ডিভিশন প্রকাশ করবে না। তাহলে চলুন আমরা ডিরেক্টলি একটু এক্সাম্পলে চলে যাই। আমরা এখানে একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি x এবং সেখানে আমরা একটি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি
10 এবং তার সাথে আমরা আরও একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি y এবং সেখানে আমরা আরও একটি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, সেটি হচ্ছে 3। এখানে আমরা শুরুতেই বলেছি এখানে ফ্লোর ডিভিশন বা পূর্ণ সংখ্যার ভাগফল এটি কিন্তু ডাবল স্ল্যাশ দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি, আমরা এখানে এটিকে প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে আমরা যদি এটির আউটপুট আমরা দেখতে চাই, তখন আমরা দেখব যে এটির আউটপুট কিন্তু শুধুমাত্র 3 এসেছে। তো আমরা যদি এখন এটিকে প্রিন্ট করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটা কিন্তু শুধু 3 এসেছে, কারণ এখানে দশমিকের পরে যে সংখ্যাটি ছিল বা সংখ্যাটি যেটা থাকবে অ্যাকচুয়ালি 10কে 3 দিয়ে ভাগ করার পরে সেটি কিন্তু অলরেডি বাদ হয়ে গিয়েছে। তো আপনারা বুঝতে পেরেছেন ফ্লোর ডিভিশনটা মূলত আসলে কিভাবে কাজ করে। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা এই অপারেটরটির সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে অথবা চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য। সো পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।